আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা টোটালি আর একটা বিজনেস কার্ড ডিজাইন শিখবো। তো আজকে আমরা যে বিজনেস কার্ড ডিজাইনটা শিখবো সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি। এই বিজনেস কার্ডটা দেখবো এবং আমরা আইডিয়া নেওয়ার জন্য প্রথমত আপনাদেরকে গ্রাফিক রিভার থেকে আইডিয়া নেওয়ার কথাই বলছিলাম। ওটাও গ্রাফিক রিভারের একটা ডিজাইন। আমরা এই ডিজাইনটাকে কপি করলাম, কপি করে সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি এবং ইলাস্ট্রেটর থেকে নিউ থেকে আমরা এখান থেকে ক্রিয়েট থেকে নিউ ডকুমেন্ট ওপেন করলাম এবং এখান থেকে আমরা প্রিন্ট মেটেরিয়ালের জন্য প্রিন্টে ক্লিক করলাম, বা আমরা রিসেন্ট যে কাজগুলো করছি সেই সাইজগুলো এখানে আছে। 3.75 x 2.25 ইঞ্চিতে নিলাম এবং এখানে আর্টবোর্ড নিব দুইটা এবং এখান থেকে দিলাম বিজনেস কার্ড থ্রি। দেন ক্রিয়েটের উপর ক্লিক করলাম। এখন আমরা 3 নাম্বার বিজনেস কার্ড শিখতেছি। আমরা স্বাভাবিকভাবেই প্রথমত ফাইল সরি রেক্টেঙ্গেল একটা টুল নিব, ফিল কালারটা অন, স্ট্রোক কালারটা অফ করে দিব। দেন আমরা সিলেকশন টুল ক্লিক করব। এবার আমরা এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ -0.25 নিব এবং এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে মেক গাইডে ক্লিক করব। ঠিক এমনটা করে কন্ট্রোল 2 দিয়ে লক করব, অথবা অল্টার ক্লিক করেও এখানে একটা কপি করে রাখতে পারি। দুইটা হয়ে গেল। এবার দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক। এবার আমরা যে কাজটা করব, আমরা আমাদের ডিজাইনটাকে একটু দেখব। ডিজাইনটাকে দেখার জন্য সরাসরি আমরা ডিজাইনটা কপি পেস্ট করে নিলাম। আমি এখান থেকে শিফট ক্লিক করে ডিজাইনটাকে একটু ছোট করে নিলাম এবং উপরে রেখে দিলাম জিনিসটা, মানে ডিজাইনটা দেখার জন্য। শুরুতে আমরা ফ্রন্ট পার্ট করব, দেন আমরা ব্যাক পার্ট করব। ফ্রন্ট পার্ট এটা, দিস ইজ মাই ফ্রন্ট পার্ট। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা আমাদের ফ্রন্ট পার্টটা দেখে নিলাম। এবার আমরা এখান থেকে ফ্রন্ট পার্ট অনুযায়ী ডিজাইন করব। শুরুর দিকে আমরা একটা লোগো তৈরি করে নিব। স্বাভাবিকভাবে যেহেতু আমরা এখনো লোগো আপনাদেরকে দেখাইনি, আমি লোগো হিসাবে এরকম একটা ইলেক্ট টুলকেই নিলাম, যেটা ফিল কালারটা অন, স্ট্রোক কালারটা অফ করে দিব। সরি, স্ট্রোক কালারটা অন, ফিল কালারটা অফ। এবার এটাকে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড। ওকে, দেন এটা একটা শেপ হয়ে গেল। যাই হোক, এবার আমরা এটাকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে এখান থেকে আমরা রেড কালার করে দিলাম এবং এটার ভিতরে একটা ফন্ট দিয়ে দেই। যেহেতু লোগো, আমি সি এই ফন্টটাকে রেখে দিচ্ছি এবং এইটার ফন্ট পেজটাকে একটু চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা ফন্টের পেজটাকে চেঞ্জ করে একটা ভালো একটা ফন্ট দিয়ে দিতে পারি। আমি এখান থেকে নেক্সা ফন্টটা ইউজ করব, নেক্সা। নেক্সা বোল্ড এই ফন্টটা ইউজ করলাম, সি। দেন এটাকে শিফট ক্লিক করে এটার ভিতর বসাবো ছোট করে। দুটোকে একসাথে সিলেকশন, এখান থেকে এটা ক্লিক করে এটাকে মিডল অ্যালাইন করব। টোটালি হয়ে গেল। দেন এটাকেও একটু ছোট করে দিই। মিডল অ্যালাইন করার আগে ছোট করার প্রয়োজন ছিল, যাই হোক। এবার দুটোকে একসাথে সিলেক্ট, দেন আবারও এটাকে কেন্দ্র করে মিডল অ্যালাইন। সরি, মিডল অ্যালাইন হয়নি। আচ্ছা, এটা মিডল অ্যালাইন হয়েছে কিন্তু শেপের কারণে এটাকে এমন দেখাচ্ছে। দেন এই সিটাকে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। সরি, সির উপর ক্লিক, দেন আমরা এখান থেকে ক্রিয়েট আউটলাইন ক্লিক করে ফেলবো। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করে সি কে কেন্দ্র করে যখন আমরা, এবার মিডল অ্যালাইন হয়ে যাবে। এই যে এবার পারফেক্টলি মিডল অ্যালাইন হয়েছে। টোটালি কমপ্লিট। আমি এটাকেও কালার করে দেই রেড কালার, বা ব্ল্যাক থাকলে ব্ল্যাকও করা যায়। আচ্ছা, টোটালি আমাদের লোগোর কাজ কমপ্লিট। এটা কন্ট্রোল 'জি' দিয়ে গ্রুপ করে এটাকে লোগো হিসাবেই ধরে নিলাম। এবার আমরা এই লোগোটাকে এখানে বসাবো এবং এটাকে একটু ছোট করে বসাবো। খুব সিম্পলি এবং ছোট করে বসিয়েছি। এবার আমরা কিউআর কোড জেনারেটর থেকে একটা কোড জেনারেট করব। আমরা আমাদের কিভাবে কোড জেনারেট করতে হয় সেটা আপনারা জানেন, গত ক্লাসে দেখিয়েছি। দেন আমি আর কোড জেনারেটে যাচ্ছি না। আমাদের একটা কোড জেনারেট করা আছে, আমরা সরাসরি ফাইল থেকে প্লেসে ক্লিক করে আমরা ওই কোডটা নিয়ে আসবো এখান থেকে। এই যে সরাসরি আমি কোডটা এখান থেকে নিয়ে আসলাম, দেন এটাকে একটু জুম করলাম। জুম করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, যদিও লোগোটা এত বড় হবে না। সরি, শিফট ক্লিক করে নিতে হবে। দেন এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা ক্লিক করে একটু রেক্টেঙ্গেল একটা তৈরি করে নিব। দেন এই রেক্টেঙ্গুলার টুলটাকে আমরা আইড্রপার দিয়ে রেড কালারটা পিক করে দিতে পারি। দুইটাকে একসাথে সিলেকশন করে এটাকে বেস করে এটাকে আমরা মিডল অ্যালাইন করব। যদিও রেড কালারটা উপরে চলে গেছে,
এবার আমরা এটাকে ব্যাকে পাঠিয়ে দিলাম, দুইটাকে একসাথে সিলেকশন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন শিফট ক্লিক করে এটাকে একটু ছোট করে দিব, যতটুকু ছোট করা প্রয়োজন ঠিক ততটুকুই ছোট করে দিলাম। উপর থেকে একটু আইডিয়া নিয়ে দেখি এবার কেমন দেখায়। এখানে হচ্ছে ব্র্যান্ড নেম, তারপর হচ্ছে স্লোগান, তারপর হচ্ছে কিউআর কোডটা একটু ছোট করে। তো এখান থেকে আমরা ব্র্যান্ডের নেমটা একটু দিয়ে দেই। আমরা এখান থেকে ব্র্যান্ড নেম দিব। ব্র্যান্ড নেম কি দিতে পারি, এই যেমন আমি আমার এটাই দিয়ে দিলাম একটা ব্র্যান্ড নেম। এখানে একটু মিস হয়েছে, দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রোমো আইটি লিখে দিলাম, প্রোমো আইটি। এটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড। দেন এটাকে এখানে নিয়ে বসাবো। অবশ্যই আমাদের যে ট্যাগলাইন আছে মানে গাইড আছে, গাইডের বাইরে যাওয়া যাবে না। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। প্রোমো আইটি এটাকে বেস করে আমরা মিডল অ্যালাইন করব। প্রোমো আইটি এটাকে বেস করে মিডল অ্যালাইন হয়ে গেছে। লোগোটাকে একটু ছোট করে দেই হালকা, এবং হালকা আর একটু উপরে নিয়ে যাই, এবং এখান থেকে এটাকেও একটু বড় করে দেই, খুব বেশি না। দেন আবার প্রোমো আইটিকে বেস করে আমরা এটাকে মিডল অ্যালাইন করবো। আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার আমরা এখান থেকে এইটাকে একটু রেড করে দিব যেন দেখতে সুন্দর দেখায়। আমি রেড কালারটা পিক করে দিলাম। টোটালি কমপ্লিট। এবার আমরা এই পাশের অংশটা করব। আমরা গত বিজনেস কার্ডেও এই কাজটা করেছিলাম। আমি সরাসরি গত বিজনেস কার্ডের অংশ থেকে নিয়ে আসছি। আপনারা এই কাজটা গত ক্লাসেও শিখেছিলেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে সরাসরি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। আমাদের সময়টা কিছুটা সেভ হলো, এবং আপনাদেরকে এই বিষয়টা শিখিয়েছি যার জন্যই আর আমি আলাদা করে নেইনি। এবার এখান থেকে কালারটা একটু চেঞ্জ করতে হবে, দেখি এবার আমাদের কি পার্থক্য। উপরের এই যে কালারটা এটা হবে রেড, এটাকে আমরা রেড কালার পিক করে দিলাম, যেটা নিয়েছিলাম এটা। দেন হচ্ছে এবার আমরা যেগুলো রেড আছে সেগুলো পিক করে দিব, এটাও রেড। এবার শিফট ক্লিক করে এটাও রেড, এটাও রেড। এবার আমরা ওই আই ড্রপার দিয়ে এই রেড কালারটাকে পিক করে দিব। টোটালি কমপ্লিট রেড কালারটা, এবং ওগুলো হচ্ছে ব্ল্যাক, তাই আমরা এবার ব্ল্যাক কালারটা পিক করে দিব। এই এই অংশগুলো হবে ব্ল্যাক। দেন এই দুটাকে শিফট ক্লিক করে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আই ড্রপার দিয়ে ওই যে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। টোটালি কমপ্লিট। ঠিক এমনটাই এখানে করা হয়েছে। এখানে প্রথম অংশটা আমি ব্ল্যাক কালারই করে দিব, সরি রেড কালার করে দিব, রেড কালার করে দিলাম। এটাও টোটালি কমপ্লিট। এবং নিচে যেটা আছে সেটাকে আমরা রেড কালার করে দিতে পারি। আলাদা আলাদা না করে একসাথে করাটাই বেস্ট ছিল। টোটালি কিন্তু এই যে এটা হয়ে গেছে, অর্থাৎ আমরা উপরে যা করেছি টোটালি কমপ্লিট। এবার এখানে আরেকটা বিষয় হচ্ছে, একটু রেড ব্ল্যাক একটা শেপ ছিল, সেটা একটু করে দেই, সেটা একটু দেখি কিভাবে। এটার জন্য মাউসের ডান বাটন এখান থেকে ক্লিক করে লাইন সিম্বল টুলটা নিব। আমি এটাকে অনেক বেশি বড় করে দিচ্ছি, বিষয়টা যেন সূক্ষ্মভাবে বোঝা যায়। দেন এবার শিফট ক্লিক করে একটা লাইন টানবো। আপনারা জানেন লাইন টুলের ক্ষেত্রে ফিল কালার অফ, স্ট্রোক কালার অন থাকে। এবং এই যে এখান থেকে আমি এটাই করেছি, ফিল কালারটা অফ করে দিয়ে স্ট্রোক কালারটা অন করে দিয়েছি, তবে স্ট্রোক কালারটা এই কালারটা দিব। এবং এখান থেকে ফিলটা অফ, স্ট্রোক অন। তবে স্ট্রোকটাকে একটু ছোট করব, অবশ্যই সেটাকে 5 করে দিব, মানে 0.5। এই যে এটা হয়ে গেছে। দেন এবার এটাকে কি করব, অল্টার ক্লিক করে আরেকটা কপি করব। শিফট অল্টার ক্লিক করে একটা কপি করলাম এখানে, দুটা হলো। এবার এই 2 নাম্বার কপিটাকে আমরা কোন কালারটা দিতে পারি, অবশ্যই ব্ল্যাক কালার। ফিল কালারটা অফ, স্ট্রোক কালারটা অন, যে ব্ল্যাক কালারটা করে দিলাম। তবে এটাকেও খুব বেশি মোটা মনে হচ্ছে, স্বাভাবিকভাবেই আগেরটার মতো করে দিব। দুইটাই অ্যাডজাস্ট হয়ে গেল। তারপর এটাকে একটু এই পাশে নিয়ে যাই। আবার দুইটাই পারফেক্ট, দুইটাই পারফেক্ট। টোটালি কমপ্লিট, টোটালি কমপ্লিট। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই যে ডিজাইন, এটার মতো আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, এটার ব্যাক পার্ট যেটা সেটা করব। আমি একটু ব্যাক পাশে নিয়ে যাই, ওই পাশে। এটাকে এই পাশে নিয়ে আসলাম, একটু দেখে দেখে আপনাদেরকে দেখাই। ফার্স্ট অফ অল এটার উপর আমরা যে এটা নিব সেটা হচ্ছে, আমরা একটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে টোটালটাকে নিব কমপ্লিট। দেন এটাকে আমরা আই ড্রপার দিয়ে এই ব্ল্যাক কালারটা করে দিব। টোটালি কমপ্লিট। এবার কন্ট্রোল
সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক। এবার এই পাশে এরকম কয়েকটা অংশ দেখতে পাচ্ছি, এটা একটু করে নিব। সেটা কিভাবে করব, এখান থেকে এরকম একটা টুল নেব। দেন এটাকে আমরা এখান থেকে রোটেট করে দিব। পুরোপুরি রোটেট না করলেও সমস্যা নাই, হালকা আমরা রোটেট করে দিব। রোটেট কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা এখানে বসাবো। বসানোর আগে আমরা আইড্রপার দিয়ে ওই কালারটা পিক করে দিই, এবং এটাকে এই দুইটার সাথে একসাথে অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে মিডল অ্যালাইন করলাম মাঝখানে। দেন এখান থেকে এই পাশে এটা ঠিক মাঝখানে চলে আসছে। এবার এটাকে টেনে ধরে, মানে শিফট ক্লিক করে টেনে ধরে এখানে বসাবো। আচ্ছা, বসানোর পর আমরা দেখতে পাচ্ছি এটা খুবই চমৎকার দেখাচ্ছে, তবে যতটা দেখাচ্ছে ততটা চমৎকার না। আমরা এখান থেকে একটু ছোট করতে পারি এবং এই বরাবর, অর্থাৎ গাইড লাইন পর্যন্ত নিলাম। গাইড পর্যন্ত টোটালি কমপ্লিট। এবার গাইড পর্যন্ত নেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে ঠিক আরেকটা রেক্টেঙ্গেলার নিব। ঠিক এইটার সমান পরিমাণ, এই যে এইটার সম পরিমাণে একটা নিব। আচ্ছা, এটা সম পরিমাণ নিয়ে এটার কালারটাকে একটু ডিপ করে দিব। আমাদের ওইখানেও ডিপ করা, আমরা যদি খুব সূক্ষ্মভাবে একটু ফলো করি তাহলে এখান থেকে দেখতে পাবো এটা অনেকটাই ডিপ করা। এই যে এদিক থেকে এটা হালকা, এটা হালকা, মাঝখানেটা হচ্ছে ডিপ করা। তাই মানে ডিপ কালার আর কি, ডিপ করে দিয়েছে তারা, এটা বললাম। দেন এবার এই দুটাকে সিলেক্ট করে এটাকে বেস করে আমরা এটাকে এভাবে মিডল অ্যালাইন করব। হয়ে গেল। এবার এটাকে আবার সিলেক্ট করে অল্টার ক্লিক করব, করে ঠিক এই পাশে এসে শিফট অল্টার দিয়ে বসাবো। টোটালি কমপ্লিট। এবার আমরা পূর্বের মতো করে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিব, এটার উপর দিয়ে দিলাম। টুল নেওয়ার পর এই টোটালটাকে একসাথে সিলেক্ট করলাম। করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ক্লিক করে এখান থেকে ধরে এই পার্টটা ডিলিট, এখান থেকেও ধরে এই পার্টটা পুরোপুরি ডিলিট। টোটালি কমপ্লিট। এবার আমরা বাহিরে একটা ক্লিক দিয়ে এখান থেকে ওটা ডিলিট করে দিব। মিন এটার মতোই হয়ে গেছে, একটা টোটালি হয়েছে। তবে একটা বিষয় প্রবলেম আছে, সেই প্রবলেমটা কি, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব ছোট একটা এরিয়া, আমরা বিশাল একটা এরিয়া নিয়ে নিয়েছি, তাই না? এবার আমি এই দুইটাকে সিলেক্ট করতে পারি, দুইটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে শিফট ক্লিক করে যদি ছোট করি অনেক বেশি ইয়া হয়ে যায়। আমরা শিফট ক্লিক করব না, কন্ট্রোল Z। আমরা এখান থেকে এভাবে একটু ছোট করে দেই, এতটুকু। দেন কমপ্লিট। এই দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করব। দেন এটাকে মাঝামাঝি নিয়ে যাব, সরি, এই যে মাঝামাঝি নিয়ে গেলাম। এবার এটার মতো কিন্তু ছোট হয়ে গেছে, টোটালি কমপ্লিট। আচ্ছা, এবার এই এই পার্টটা গেল। তাহলে এবার আমাদের কি করতে হবে, এখানে এসে লোগোটা বসাইতে হবে। আমি যদি একটু জুম করে দেখাই, এই যে এখান থেকে লোগোটা বসানো হয়েছে, প্লাস হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা এখান থেকে লোগোটা বসাবো। এই হচ্ছে আমাদের লোগো। এই লোগোটাকে একটু কপি করে নিয়ে এখানে এসে বসাই। অল্টার ক্লিক করে এখানে কপি করে নিয়ে আসলাম, এটাকে ব্যাক পার্টে দেখাবে। অ্যারেঞ্জ থেকে আমরা মাউসের ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্টে ক্লিক করব। এবং ওখান থেকে কালোর মধ্যে কালো কালারটা খুবই বাজে দেখাচ্ছে, তাই আমরা যে কাজটা করব এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করে কালো কালারটাকে আমরা হোয়াইট কালার করে দিব। লোগোর তো কয়েকটা ভেরিয়েন্ট থাকে। দেন কমপ্লিট। এবং এখান থেকে প্রোমোটেড আইটির আই এবং টি, এটাকেও কালোটা চেঞ্জ করে আমরা এখান থেকে হোয়াইট কালারটা ঠিক করে দিচ্ছি। টোটালি কমপ্লিট। এবার এই দুইটা একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল G দিয়ে গ্রুপ করাও ছিল। দেন এটাকে আমরা মিডিল অ্যালাইন করব, এদিক থেকে এবং এদিক থেকে। টোটালি সেটা এখন মিডিলি আছে। দেন এটার উপর আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিব। আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করব। কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দিলাম, হয়ে গেল। এবার এটার কালারটাও চেঞ্জ করে দিতে হবে, মানে হোয়াইট কালার করতে হবে। দেন আমরা আইড্রপার দিয়ে এখানেও পিক করে হোয়াইট কালার করতে পারি, অথবা আমরা কালার থেকেও হোয়াইট কালার করতে পারি। এটাকে মিডিল, মিডিল থেকে আমরা এখান থেকে নিচে, তবে এটা খুব বেশি নিচে, তবে আমরা নিচে না নিয়ে এটাকে একটু কিবোর্ড থেকে উপরে দিতে পারি। এটা পারফেক্ট গাইডলাইনটার সাথে এটাকে অ্যাড করে দিও, পারফেক্ট ভাবে বসছে এবং মিডিল অ্যালাইন হয়ে গেল। টোটালি আমরা একটা বিজনেস কার্ড তৈরি করে ফেললাম, উপরোক্ত যে বিজনেস কার্ডটা আছে সেটার মতো করে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।